হ্যালো বন্ধুরা, তো এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো আমি এখন ভীষণ খুশি, বাবার বাড়িতে যাব বলে কথা। তো আমরা রেডি হয়ে গেলাম, তার সাথে সাথে ছেলেকেও রেডি করে ফেলেছি। ছেলে তো ভীষণ খুশি। তো ছেলেকে নিয়ে একটু ফটো তুলছিলাম আর ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন রেডি হয়ে বের হবো। তো যাওয়ার আগে একটু ভিডিও করার সময় আমার বড় একটা কী কথা বলো, তো আমি এসেই দিয়েছি। তো টোটোতে উঠে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। তো বাসে যাব বলে, তো বাস যেখানে থেমেছিল, যে ফালাকাটার বাস। তো আমার বাবার বাড়ি ফালাকাটাতে, কোচবিহার থেকে ফালাকাটা বেশি একটা দূর না, ধর 1 ঘন্টার রাস্তা। তো বর তো টিকিট কাটবে, বাসের ওদিকে যাচ্ছিলো। তো আমি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম। ছেলেকে তো বাসের সামনে দাঁড় করালাম, সে তো ভীষণ খুশি। একটু লোকের সাথে খেলছিল বলে হাততালি দিয়ে খেলছে। তারপর ওকে বাসে উঠাচ্ছিল, বাসে উঠতে গিয়ে যে ঝামেলা করছিল, উঠতেই চাইছিল না, নিজে নিজে উঠবে। তো এত দুষ্টু বাচ্চা, ও একা একাই উঠতে চায়। তো একা একা উঠতে গিয়ে পড়ে যাবে, তোর বাবা টেনে উঠালো। তো বাসের সিটে যাচ্ছে, এখন বসবো, তারপরে নিজের সিটে যাব বসতে। তো তার আগেই তো অন্য সিটে গিয়ে আমার ছেলে বসে পড়েছে। তো ওখানেই বসবে, ওকে বললাম চল চল চল, ও আর যাবে না। তো অন্য সিটে বসে পড়েছে, আর ওখানেই খেলা শুরু করে দিয়েছে, ও আসবেই না। এত দুষ্টুমি করেছে বাসের মধ্যে, বলার মতো না। ওখানেই ও খেলা শুরু করে দিয়েছে। এখন অন্য প্যাসেঞ্জার সেখানে, তো সিট থেকে নেমে গেল একাকায়। এখন ও একাকাই বাসের মধ্যে চলা শুরু করে দিয়েছে। আর বাসটা তখন ছিল ফাঁকা, তখন প্যাসেঞ্জার আসেনি তেমন একটা। তো বাসটা ফাঁকাই ছিল, ওর ফাঁকা বাসে পুরা বাস ও হেঁটে যাচ্ছিল, কোথায় যাবে দিশা পাচ্ছিল না। একবার এই সিটে তো একবার ওই সিটে, এখন গিয়ে পেছনে সিটে গিয়ে লুকেছে, যা দুষ্টুমি করে। তারপর ছেলেকে সিটে নিয়ে আসলাম, নিয়ে ওর বাবা চকলেট কিনে দিল, চকলেট খাচ্ছিল বসে বসে। তো বাস তো 20 মিনিট লেট ছিল। আর এদিকে ছেলেদের এত দুষ্টামি লাগিয়েছিল যে আর বসে থাকতে পারছিলাম। তো তখন বলতেছিলাম যে কখন বাস ছাড়বে, কখন বাস ছাড়বে। অ্যাট লাস্ট বাসটা ছাড়লো, তো এখন ভীষণ খুশি। তো চলে এলাম ফালাকাটাতে। তো বাস থেকে নামার পরে একটু ভিডিও করছিলাম। তো টোটোতে উঠবো, ওর বাবা ছেলেকে আগে নিয়ে যাচ্ছিলো আর আমি পিছনে পিছনে ছিলাম, কারণ এত জোরে হাঁটার শক্তি আমার ছিল। তারপর পৌঁছে গেলাম আমার বাবার দোকানে। আর দাদু তো নাতির জন্য অধীর আগ্রহে বসেছিল, কখন নাতি আসবে, কখন নাতি আসবে। নাতিকে পেয়ে তো ভীষণ খুশি। তো দাদু নাতির এই ভালোবাসা দেখে তো মনটা জুড়িয়ে গেল। তো বসে বসে কী করব, আমি একটু ভিডিও করছিলাম বসে থেকে। তো বাড়িতে আসলাম, বাড়িতে তো দিদু অধীর আগ্রহে বসেছিল নাতি কখন আসবে। তো নাতিকে পেয়ে তো ভীষণ খুশি, এদিকে মানিও ছিল, মানিও ভীষণ খুশি। সেদিন রাতে তো তো আসলাম, রেস্ট করলাম, খেলে টেলাম, ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন ছোট ছোট মামাদের পেয়ে তো ভীষণ খুশি, বাড়িতে সবসময় একা থাকে। তো মামাদের সাথে এত খেলায় ব্যস্ত হয়েছে, ওর খুশি আর কে দেখবে, ভীষণ খুশি। আর ও বন্ধু মানে ছোটো ছোটো পোলাপান হলেও ভীষণ খুশি হয়, কারণ ছোট বাচ্চা তো ঘরে সবসময় একা থাকতে থাকতে বোর হয়ে যায়। তো নানান কাজে অনেক সময় ব্যস্ত থাকি, ঘোরাতে পারি না। তো দিদু বাড়িতে গেলে দিদু ঘোরায়। এদিকে 2 মেয়ে বাড়িতে এসেছে আর মা পিঠা বানাবে না, এটা হতেই পারে না। আমরা যখনই বাপের বাড়িতে যাই মা কিছু না কিছু পিঠা বানায়। বারবার বলি যে না পিঠা বানিও না, এই রোদে গরমের মধ্যে বানিও না। তো মা কি আর এই কথা শুনে, তো বানাই ফেলে। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি। সবজি বানাতে বসেছিলাম আর রুটিটা বানাবো, কারণ বাবা সুগার পেশেন্ট, রুটি খায়। তো মা অন্য কাজ করছিল বলে আমি সবজিটা বানিয়ে রুটিটা বানিয়ে ফেলেছিলাম। আর আমার বোন বাচ্চাটাকে রাখছিল। তো এইভাবে করে বাপের বাড়িতে দিনগুলো কেটে যায়। তো ভিডিওটা বড় করলাম না, টাটা বন্ধুরা।